জয় যিশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই যে আজকের পিতা পুত্র পবিত্র আত্মার সাহায্যে আজ প্রিয় ভাই বোন তোমাদের সামনে আসতে পেরেছি। আর তার জন্য তোমাদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু দিই। আমি একটা গান ধরবো, তারপর তোমাদের অমৃত বাক্য শোনাবো। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। জগতের জ্যোতি এলো মা মরিয়মের কোলে, জ্যোতি আজ ছড়িয়ে দিল প্রতিটি ঘরে ঘরে। জগতের জ্যোতি এলো মা মরিয়মের কোলে, জ্যোতি আজ ছড়িয়ে দিল প্রতিটি ঘরে ঘরে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। ও ভাই, মনে যার নাই ভালো, সে কি বোঝে কোনটা ভালো। ও ভাই, মনে যার নাই ভালো, সে কি বোঝে কোনটা ভালো। আলোর কদর না জানিলে করবে কার ভালো। ভালোর কদর না জানিলে করবে কার ভালো। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। নয়নের মণি যিশু, হৃদয়ের নিঃশ্বাস। নয়নের মণি যিশু, হৃদয়ের নিঃশ্বাস। যিশুতে জীবন পাবি করলে বিশ্বাস। যিশুতে জীবন পাবি করলে বিশ্বাস। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। ও ভাই, প্রভু যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে প্রভু নয়নের ত্রাতা। ও ভাই, প্রভু যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে প্রভু নয়নের ত্রাতা। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দে দে দুয়ার খুলে দে, যিশু এসেছে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। দুয়ারে দাঁড়াইয়া আছে, হৃদয় খুলে দে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর আমার সকল ঈশ্বর ভক্তদেরকে জানাই জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মা, আজকের প্রত্যেকটা মানুষকে তুমি করুণা করো, কৃপা করো, দয়া করো। স্বর্গ তোমার সিংহাসন, বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ। তুমি সর্বশক্তিমান, তুমি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, পরিত্রাতা, পরপারের কাণ্ডারি পিতা। তুমি আমাদের সন্তান আদি পিতা। তুমি তোমার পুত্রকেই পাপের পৃথিবীতে পাঠিয়েছ, পাপ থেকে মুক্ত করে তোমার কাছে নিয়ে যাবার জন্য। তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই পিতা। তুমি আশীর্বাদ করো, তোমার পুত্রের মধ্যে দিয়ে যেন তোমার কাছে যেতে পারি। প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। পাপের জন্য তোমায় চরণতলে নিজেদের ভাঙি, দমন করে, দুমড়ে মুচড়ে দিয়ে নিজেকে নত করি, চূর্ণ বিচূর্ণ করি। প্রভু যিশু, আমাদের যা খারাপ দূর করে তোমার ভালো দিয়ে ভরে দাও। তোমার রক্ত তোমাকে হাত আমাদের মাথায় আশীর্বাদ করো। তুমি আমাদের তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো। যে বা যারা আজ এই বাক্য শুনবে, পালন করবে, প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো। ঝর্ণার বৃষ্টির জলের মতো যেন অবিরত তোমার ভালোবাসা ঝরে প্রত্যেকটা ভাই বোনের মধ্যে। এই বাক্য বাণী তোমার রক্ত ক্ষত দ্বারা সব ভাই বোনদেরকে তুমি পূর্ণ করো, প্রত্যেকে দয়া করো। প্রভু, তাদের জীবনের যত বাধা, অন্ধকারের শক্তি, রোগের জ্বালা
চিন্তা ভাবনা, অভাব অনটন, দেনা, সকল সমস্যা, সকলের রোগের ব্যথা বেদনা দূর হয়ে যাক এই যিশু নামে এই বাক্যের মধ্য দিয়ে। এই বাক্য কার্যকরী হোক, মিরাকেল ঘটুক প্রত্যেকটা আত্মার মধ্য দিয়ে। আর এই বাক্য অন্ধকার জীবন তাদের দূর হয়ে আলোয় পরিণত হোক, তার নরকের জীবন দূর হয়ে স্বর্গেই পরিণত হোক। প্রভু যিশুর নামে ঈশ্বরের সঙ্গে মিলন হোক, প্রভু যিশুর নামে। প্রত্যেকটা ভাই বোন এই বাক্য শোনা মুহূর্তে কারেন্টের মতো প্রভু যিশু দয়া পাক যিশু নামে, কারণ এই বাক্য প্রার্থনা জীবন্ত শাশ্বত কালের অনন্ত কালের জন্য ঈশ্বরের দেওয়া এই বরদান, আশীর্বাদের দান প্রত্যেককে গ্রহণ করবে, পালন করবে, তারাই প্রত্যেকে অনন্ত জীবন পাবে যিশু নামে। আজকে যা কিছু চাইলাম প্রভু গো, যারা শুনবে, যারা না শুনে, যারা জগতের প্রত্যেকটা মানুষ প্রত্যেককে আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো, দয়া করো যিশু নামে। আমেন। আজ আমি বাক্য বলবো প্রিয় ভাই বোন, পৃথিবীর সূচনার পূর্ব থেকেই ঈশ্বর তার হৃদয়ের এক বাসনা পোষণ করে চলেছিলেন। যেমন যে যেমন একটা মানুষ জগতের তার সন্তানকে জন্ম দেয়, তার কত আশা আকাঙ্ক্ষা, তার কত স্বপ্ন থাকে। তাই ঈশ্বরের সেই রকম এই পৃথিবী সৃষ্টি করার আগে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক বাসনা সৃষ্টি করে তবে তিনি মনের মধ্যে নিয়ে তবে এই বিশ্ব পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মধ্যে এই মানুষকে সৃষ্টি করেছেন। স্বর্গের জাঁকজমকের মধ্যে দিবারাত্র আরাধনা, স্বর্গদূত পরিবৃত হয়ে তার সমস্ত ইচ্ছাই পূর্ণ ঐক্যের মধ্যে ঈশ্বর তখন এক জাতিকে নিজের করে পেতে চাইলেন, যারা তাকে স্বেচ্ছায় ভালোবাসবে, তার সেবা করবে, যারা তার সাহচর্য আনন্দ অনুভব করবে, যারা তার আরাধনা করবে এবং তার বাধ্য হবে। তাহলে কি বলছে, যে তিনি অনেক পরিকল্পনা করে, অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নিয়ে এই বিশ্ব পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে যে আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, আমরা যাতে প্রত্যেকটা মানুষ যাতে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করে, ঈশ্বরের সঙ্গে যেন মিলিতভাবে থাকে, ঈশ্বরের আরাধনা জপ সাধনা করে, সব সময় যেন ঈশ্বরকে ঘরের পিতারা বাবা মা যেমন, ঘরের সন্তানেরা যেমন, ঠিক এই অবাধ্য সন্তানেরা যেন এই ঈশ্বরের সঙ্গে সদা সর্বদাই যেন এক আত্মায় আরাধনা করতে পারে, ঈশ্বরের কাছে থাকতে পারে, ঈশ্বরের মনের মানুষ হতে পারে। তাহলে বুঝতে পারলে ঈশ্বর যেন অনুভব করতে পারে, ঈশ্বরের কাছে থাকতে পারে। এবার তিনি পুত্রদের পেতে চাইলেন যাদের সঙ্গে তিনি সাহচর্য করতে পারবেন। তাহলে যাদের সঙ্গে ঈশ্বর মেলামেশার সময় কাটাতে পারবে, মানে আলোচনা যুক্তি এই রকম করতে পারবে, সেই যারা ঈশ্বরকে মানবে, পালন করবে, ঈশ্বরের জপ স্তুতি বন্দনা করবে, ঈশ্বরের কথার বাক্যের উপরে নির্ভর করবে, ঈশ্বরের ইচ্ছায় তাদের ইচ্ছা হবে। মানে একটা সন্তান তার বাবা মাকে কী আশা, যে যদি একটা কোনো তার সন্তান যদি সেই তার বাবার শত্রুদের সঙ্গে মেলামেশা করে, তাহলে তার বাবার কত কষ্ট হবে। সেই রকম ঈশ্বরের শত্রুদের যদি সঙ্গে তার সন্তানেরা মেলামেশা করে, তাহলে বাবার কত কষ্ট হবে। সেই রকম এমনই সন্তান চাই ঈশ্বর, যে যাতে শত্রুদের যেন পরাস্ত করে আর ঈশ্বর পিতাকে ভালোবাসে। এই রকমই ঈশ্বর সন্তান চায়, যাদের তিনি ভালোবাসবেন, বাঁচতে পারবেন এবং যারা তার আনন্দ বিধান করবে। ঈশ্বরের আনন্দে আমাদের আনন্দ, ঈশ্বরের চাওয়া পাওয়া আমাদের চাওয়া পাওয়া, ঈশ্বরের স্বপ্ন আমাদের স্বপ্ন, ঈশ্বরের যা কিছু সব কিছু আমাদের ভেবে নিতে হবে। তাই ঈশ্বরের হৃদয়ের এই মহান বাসনা ও ইচ্ছায় পরিপ্রেক্ষিতে এক মহান পরিকল্পনা রচিত হলো। আজ তাই পৃথিবীর সৃষ্টি হলো, তার মধ্যে মানুষ সৃষ্টি হলো এবং সেই মানুষ আজকে তিনি পরিকল্পনা করে আমাদের মধ্যে আজকের বাছাই করছেন যে কারা কারা সেই ঈশ্বরের মনোনীত জন হবেন। এমনকি কাল শুরু হবার আগেই তিনি মানুষ সম্পর্কে স্থাপন করলে তার ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্য। তাহলে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষের মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারাই সাক্ষ্য দিয়েছেন যে ঈশ্বরের উদ্দেশ্য কি, এবার ঈশ্বরের পরিকল্পনা কি মানুষকে নিয়ে। আর ঈশ্বরের সেই মানুষ ঈশ্বরের পরিকল্পনার লোক, ঈশ্বরের উদ্দেশ্যের লোক, যাতে ঈশ্বর তার নিজের মনের কথা উদ্দেশ্য সব কিছু যেন মানুষের কাছে
বলতে পারে, আর মানুষ যেন জানতে পারে ঈশ্বরের মন, ইচ্ছা, আবেগ, হৃদয়, সমস্ত সত্তাগুলো যেন ঈশ্বর মানুষ অনুভব করে। যেমন ঈশ্বর তার সব কিছু, মানুষের সব কিছু ঈশ্বর অনুভব করে, তেমন মানুষেরও ঈশ্বরের সব কিছু অনুভব করতে হবে। সুন্দর বাক্য। তাই বলছে, তিনি এক বিশদ পরিকল্পনার রচনা করলেন। জগৎ সৃষ্টি থেকে তার ধ্বংস এবং নতুন স্বর্গ, নতুন পৃথিবী স্থাপনা আর সব কিছুই এর অন্তর্ভুক্ত হলো। তাহলে দেখো, যখন জগৎ সৃষ্টি হয়েছে, প্রথমেই সেই জগৎ কিভাবে ধ্বংস হবে, নতুন আবার পৃথিবী হবে, নতুন আবার স্বর্গ হবে, পৃথিবীর মানুষ যে পাপে থেকে আবার তারা আবার পূর্ণ করবে, এই সব কিছু কিন্তু বাইবেলে আগে থাকতে ঈশ্বর সৃষ্টি করেছেন। জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর মানুষ সম্পর্কে তার ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্য প্রকাশ করেছেন। তাহলে আজকে জগৎ সৃষ্টি থেকে মানুষের কাছেই এক যে ঈশ্বরের যে এত নিজের ইচ্ছা, নিজের মন, আবেগ, এই সব কিছু মানুষের কাছে প্রকাশ করেছেন, তাহলে নিজের সন্তান কত ভালোবাসেন। তিনি ঈশ্বর হয়ে জগতের পাপী মানুষদের কাছে নিজের মতো করে নিজের মনের কথা, দুঃখের কথা মানুষের কাছে পরিচালনা করছে। ভেবে দেখেছো প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর পিতা কতটাই আমাদের ভালোবাসেন। চিরকালের মতোই তা নির্ধারিত হলো। তিনি যাই ইচ্ছা করেছেন তাই তা ঘটবেই। ঈশ্বর তো সৃষ্টিকর্তা, ঈশ্বর বিধি, তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পিতা। তাহলে তিনি যদি আমাদের আমাদের জগতের পিতামাতা কর্তা হয়, সন্তানদের জন্য কত কিনা চিন্তা করেন, আর তাহলে ঈশ্বর স্বর্গের পিতা, তাহলে তিনি আমাদের জন্য কতই না চিন্তা করেন। তাহলে তাকে তো আপন, যেমন ঈশ্বর আমাদের আপন ভেবে এই যে নানান রকম চিন্তা করছেন, তাহলে আমাদের তো ঈশ্বরকে আপন ভেবে সেরকম আরাধনা করতে হবে, তার কথা শুনতে হবে, বাক্যের উপরে নির্ভর করতে হবে, তাই কি না? তাই দেখো, এইটা বলছে বলছে যে কোনো দুর্ঘটনাজনিত নয়। ঈশ্বর তার আপন ইচ্ছার পরামর্শ অনুসারে কাজ করে চলেছেন। বলছেন, ঈশ্বরের কাছে যদি থাকো, কোনো দুর্ঘটনা নাই, কারণ তিনি নিজেই দেখবেন। এটা আমরা দেখতে পাবো কলোসীয় 1:11 যিশু ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত হয়েছিলেন। তার ইচ্ছা অনুসারেই ঈশ্বর তার ইচ্ছার রূপায়ণ এবং প্রতিষ্ঠার জন্য যিশুকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তাহলে কি বলছি দেখো, ঈশ্বর তোমাদের ইচ্ছাও পূর্ণ করবে। কেমন করে? ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করব আমরা, কিন্তু আমাদের ইচ্ছাও ঈশ্বরের নির্ভর করবেন। কেমন? আমাদের সৎ ইচ্ছা হতে হবে। যেমন প্রভু যিশু তার নিজের ইচ্ছা ত্যাগ করে তার ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করে, কি তার নিজের ইচ্ছা ছিল? যে সে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করবেন। ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করবেন। ঈশ্বরের ইচ্ছা কি? জগতের পাপী মানুষদের পাপ থেকে মুক্ত করে স্বর্গে ঈশ্বরের সঙ্গে মিলন করে দেয়া, এবং তাদের পাপ থেকে মুক্ত করে ঈশ্বরের ইচ্ছাগুলো চেনানো, জানানো, বোঝানো, ঈশ্বর পরিকল্পনাকে জানানো। তাই এইগুলো যিশুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। এই ইচ্ছাগুলো যিশু পূর্ণ করবে, তার পূর্ণ করার ইচ্ছা। এই ইচ্ছাগুলো যিশুর পূর্ণ করার ইচ্ছা। তাই ঈশ্বর এই যিশুর নিজের যে পূর্ণ করার ইচ্ছা, এই ইচ্ছাগুলো তিনি শক্তি যুগিয়ে পূর্ণ করবেন। এটা ঐশ্বরিক রাজ্যের ইচ্ছা। তাহলে এটা জগতের নয়। আমি জগৎকে পূর্ণ করার জন্য ঈশ্বর মানুষকে ইচ্ছা দেয় না, মানুষের ইচ্ছা ঈশ্বর পূর্ণ করেন। এইভাবে বুঝতে পারলে? সুন্দর বাক্য। জয় যিশু। তাই তার ইচ্ছা অনুসারে ঈশ্বর তার ইচ্ছার রূপায়ণ ও পুনঃপ্রতিষ্ঠার জন্য যিশুকে জীবিত পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তার ইচ্ছাকে প্রতিষ্ঠা করবেন। যিশু জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্য প্রকাশ লাভ করেছিলেন।
তাহলে প্রভু যিশুর জীবন, মন, ইচ্ছা সব কিছু বিসর্জন দিয়ে ঈশ্বর সেই প্রভু যিশুর সমস্ত জীবনের সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেছিলেন, এবং তার মধ্যেও যিশুরও ইচ্ছা পূরণ হয়েছিল, তার মধ্যেও আমাদেরও ইচ্ছা পূরণ হবে। আমরাও যদি যিশু যে ইচ্ছা পূরণ করে চলেছেন সেই ইচ্ছা যদি ঈশ্বরের ইচ্ছা আমরা পূরণ করতে চলি, আমাদের ঈশ্বরের যে ইচ্ছা সেই ইচ্ছাটা যদি আমরাও পূরণ করতে চলি, তাহলে ঈশ্বর আমাদেরকেও শক্তি দিয়ে পুনরুত্থান করবেন। তার সমস্ত কাজের মধ্যেই পীড়িতকে সুস্থতার দান, মানুষের পাপের মার্জনা, মন্দ আত্মার বিতারণ এবং ঈশ্বরের রাজ্য সমর্পিত প্রচার, ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছিল যিশুর মধ্য দিয়ে। আজকের আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ শুরু হয়েছে। তাহলে আমরাও যদি ঈশ্বরের ইচ্ছা পূর্ণর জন্য আমাদের ইচ্ছাকে এগিয়ে দিই, তাহলে কতই না ভালো হবে, ঈশ্বর কতই না খুশি, কতই না আনন্দ করবেন। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমাদের ইচ্ছা যেন এক হয়, আমাদের ওই ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা যেন এই বাক্যগুলো মানুষের কাছে প্রচার করে দিই। তাহলে কি করে প্রচার করব প্রিয় ভাই বোন? তোমরা, আমি যে সামনে ভিডিও সামনে বসে যে প্রচার করছি, তোমরা যারা না পারবে তোমরা শেয়ার করে দাও, একে অন্যের কাছে শেয়ার করে দাও, দিলেই প্রচার হয়ে যাবে। তাহলে তোমরাও শান্তি আনন্দ লাভ করতে পারবে, আর আমরাও ভালো থাকবো। জয় যিশু। তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, কেমন?